হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আর আমার আম্মুর প্রতিনিয়তই জামাই আদর করতে ইচ্ছে হয়। সো আজকেও জামাই আদর করবে, সেজন্য একটা মোরগ কিনে নিয়ে আসছে। সো আমার ভাই মোরগটা নিয়ে যেখানে যাচ্ছে, আব্দুল হাসিবও ওখানে যাচ্ছে। দেন হচ্ছে মোরগটা আমার বোন বেছে নিতেছে। আর দেশি মোরগ হলে তো একটু ভালো করে বেছে নেওয়া লাগে। আর জামাই মানুষ, জামাইদেরকে তো শাশুড়ি শ্বশুর বাড়ির সবাই একটু আপ্যায়ন বেশিই করে, সেটা তো সবার ক্ষেত্রেই। সো আমার আম্মুও সেম কাজটা করে জামাইয়ের জন্য। কি রান্না করবে, কি খাওয়াবে, সেটাতে সবসময় ব্যাকুল থাকে। আমার আম্মু যেহেতু এখন অসুস্থ, তারপরও কিন্তু জামাইয়ের আপ্যায়ন একটুও কমতি রাখে না। এই তো আব্দুলের বাবা আমাদের বাসায় চলে আসছে। আসার পরে আব্দুল হাসিবের জন্য এই বেলুনটা নিয়ে আসছে। আমি আগে এভাবেই বেলুন দেখছি, বাট এই বেলুনগুলো কখনোই দেখি নাই, যে উপরে প্লাস্টিকের কাগজ দিয়ে র্যাপ করা থাকে। যাই হোক, সুন্দর আছে। আর সাথে আব্দুল হাসিবের গিটার খুব পছন্দ, সেজন্য একটা গিটার নিয়ে আসছে। আর এটা হচ্ছে রাতের বেলা সন্ধ্যার নাস্তা অনেকগুলো দেওয়া হয়েছে, বাট আমার মাথায় এটাই ছিল না যে নাস্তাগুলোর ভিডিও করি, যে আপনাদের সাথে শেয়ার করি, মনে ছিল না। তারপর এটা হচ্ছে খাবার খাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করি। এই তো আমি এখন আমার হাজবেন্ডকে বেড়ে দিতেছি, এই যে একটা একটা করে দিতেছি। আর আমরা সবাই একসাথেই খাবো। সবগুলো খাবারই খুবই টেস্ট হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে গ্রেভিটা। সবগুলো গ্রেভি খুবই টেস্ট হয়েছে, আর সবজিটাও খুবই মজা হয়েছে। তো আমরা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলে নেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিবেন। এই তো আমি মুরগির মাংসটাও দেখাইতেছি। আসলে দেশি মুরগির মাংস তো খুবই টেস্ট হয়, খুবই টেস্ট হয়। আর যদি রাঁধুনি ভালো হয় তাহলে তো কথাই নাই। আর আমার আম্মুর হাতের রান্না জাস্ট অসাধারণ, খুবই মজা। দেখেন তরকারির কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। এই তো অল্প কিছু আয়োজনই করা হয়েছে, এখন আমরা সবাই মিলে খাবো। আমি আসলে প্রথমে ডিম আর চিকেন ফ্রাইটা দিয়ে দিছি, এখন একটু সবজি দিয়ে দিতেছি। সবজিটাও জাস্ট অসাধারণ হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর ফিশ কারিটা দারুণ ছিল, চিকেনও খুবই টেস্ট ছিল, আর চিকেন ফ্রাইটাও খুব মজা হয়েছে। মানে মিক্স ভেজিটেবল সব কিছু মিলিয়ে এভারেজে অসাধারণ ছিল, অসাধারণ। অনেকদিন পরে এত মজার মজার খাবার খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে সবজিতে দেওয়া হয়েছে চিকেন, পেঁপে, গাজর, আলু, সামথিং হাতের কাছে যা ছিল তাই দিয়ে সবজিটা রান্না করা হয়েছে, বাট খুবই মজার ছিল। এই যে আমি সবজিটা দিয়ে আগে খাচ্ছি, আর চিকেনটা আমি এভাবে খেয়ে নিয়েছিলাম। চিকেন ফ্রাইটাও খুব মজার ছিল। আর মুরগির মাংসটা তো জাস্ট অসাধারণ ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার ইচ্ছা ছিল অন্য একটা পিস নিব, বাট আব্দুল হাসিব যেহেতু জাস্ট মাংসটা খায়, সেজন্য ওর জন্য মাংসটা ইউজ করছি। আর মাংসটাতে আলুটা মেবি ভেজে তারপর
আস্ত আলুটা দিয়ে দিছে, সেজন্য আরও হয়তো বা টেস্ট বেশি লাগছে। অন্য অন্য মানুষরা মনে করবে আস্ত আলু কেমন লাগে, বাট খুবই মজা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে, জানি না কার কাছে কেমন লাগবে। আপনারা এভাবে রান্না করতে পারেন। আলুটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে না, এত টেস্ট, মানে এখন ইচ্ছে হচ্ছে আবারও খাই, বাট আমি তো পরে ভয়েস ওভার দিতেছি, আর খাওয়াটা তো আগে হয়ে গেছে। এই যে গ্রেভিটা দেখেন, জাস্ট অসাধারণ। আর মাছটা খুবই ফ্রেশ ছিল, একদম তাজা মাছটা নিয়ে আসার পরে কেটে বেছে তারপর রান্না করা হয়েছে, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মাছটা দারুণ ছিল, সবাই আমরা খুব মজা করে খাইছি। অনেকদিন পরে এমন একটা খাবার খাইছি। মাঝে মাঝে এমন রান্না হয়, বাট সবগুলো কিন্তু এত মজা হয় না। এখন যত মজা হয়েছে, আসলে জামাই আপ্যায়ন বলে কথা, মজা তো হবেই। আর এটা হচ্ছে সকালে, একদম সকাল ভোরে আমার আম্মু উঠেই সাথে সাথে হচ্ছে পরোটা বানিয়ে দিছে। এখানে পরোটা ছিল, আর সাথে মুরগির মাংসটা ছিল, সবজি দিছে, আর ডিম দিছে। আমি তো মনে করতেছি আব্দুল হাসিব হয়তো বা ডিম খাওয়ার জন্য এমন করতেছে, সো ভাবলাম যে অনেক একটা ডিম খাক, বাট ও তো ডিম খাবে না। ও দেখতেছে এটা কেন এত বড়, কারণ সবসময় ওকে মুরগির ডিম দেওয়া হয় যখনই দেই। সো সাথে পিঠা বানাইছে, সেই পিঠা সন্ধ্যায় একটু ধরেও চায় না, অন্য অন্য আদার্স অনেক খাবার ছিল সেজন্য। তো সকালে যেহেতু নাস্তা খাচ্ছে, সাথে কলা দিছে। আর এটা হচ্ছে আমার আম্মু দুধ চাল করতে গেছিল, করতে গিয়ে এভাবে বসেছিল, আমাদের সাথে গল্প করছে, বাট ওখানে যে দুধটা এতটা ঘন হয়ে গেছে খেয়ালই ছিল না। পরে আমার আব্বু গিয়ে এই চালটা বন্ধ করছে, তারপর দেখি এই থিকনেস চলে আসছে। এত পরিমাণে টেস্ট ছিল যে আমি ওগুলা রাইখা এগুলোই খাইছি। আর পাউরুটি দিয়ে খাওয়াতে মনে হয় যে খুব ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একদম দইয়ের মতো হয়ে গেছে, জাস্ট পায়েস, দেখেন একদম পায়েসের মতো। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।